আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু বাইরে একটু বের হব, কিছু কাজ আছে প্লাস একটা ফেভারিট পারসন এর সাথে দেখা করব। সো এই তো গরমে কি পরবো এই ড্রেসটা বের করে নিয়েছিলাম। ড্রেসটা খুবই সুদিং। দেন হচ্ছে এই যে মেকআপ প্রোডাক্টস গুলো বের করে নিলাম। যদিও গরমে খুব একটা মেকআপ করা যাবে না, সো দ্যাটস ওয়াই। আর আমি খুব একটা মেকআপ করিও না। এই তো মেকআপ প্রোডাক্টস গুলো বের করে নিয়েছি। খুবই একটা নো মেকআপ লুক নিব। সো এই তো। আর যেহেতু হোয়াইট কালার পরবো, সো নো মেকআপ লুক হলেই বেটার। আর আমি এমনিতেও খুব একটা মেকআপ করতে পছন্দ করি না। এই তো হোয়াইট আর ব্ল্যাক এর এই ব্যাগটা আপনারা আগেও দেখেছেন। এই ব্যাগটা ড্রেসটার সাথে পেয়ার আপ করে নিলাম। এই তো আর কি, এই ব্যাগটা আমার খুব ফেভারিট একটা ব্যাগ। এটা এলভির একটা সেকেন্ড কপি। এখনো এলভির অরিজিনাল ব্যাগ কেনার মতো সামর্থ্য হয়নি। ইনশাল্লাহ কোনো একদিন কিনবো। যাই হোক, এই তো এটার সাথে একটা হোয়াইট পার্লের একটা চেইন পেয়ার আপ করে নিয়েছিলাম। ভাবছিলাম এটা পরবো নাকি পরবো না, কারণ গরমে আমি অ্যাক্সেসরিজ একদমই পরতে পারি না। অ্যাকচুয়ালি গরমটা আমার জন্য খুবই মারাত্মক একটা ব্যাপার। সবার জন্যই কম বেশি, বাট আমার মনে হয় গরমটা একটু বেশিই লাগে। তো এই তো এটার সাথে একটা পার্লের ইয়াররিংও সেট আপ করে নিয়েছিলাম। আর অলওয়েজ আমি তো একটু স্যাফিয়ার স্টোন পরতে পছন্দ করি, তো এই রিংটা পেয়ার আপ করে নিলাম। সাথে আরো একটা রিং, দুইটাই স্যাফায়ার স্টোনের মধ্যে। এই দুটো আপনারা আগেও দেখেছেন আমার রিং কালেকশনের মধ্যে। আর এই তো জাস্ট হালকা পাতলা কিছু মেকআপ প্রোডাক্টস। আর এই যে ড্রেসটা দেখাই দিচ্ছি, ড্রেসটা বেসিক্যালি আমি স্লিভসটার জন্যই কিনেছিলাম। স্লিভসটা এত সুন্দর, বোঝা যাচ্ছে মনে হয়, তাই না? এই যে এখানে একটু কুচির মতো করা আছে আর একটা বো টাইপের করা আছে। তো চলেন রেডি হয়ে নেই। ড্রেসটা পরার পরেই কিন্তু বেশ একটা স্নিগ্ধ লুক দিচ্ছে, তাই না? তো এই তো ফার্স্টে আমি এই যে সিসি ক্রিমটা, ফাউন্ডেশন লাগাবো না কারণ গরমে আমি ফাউন্ডেশন বা আপনার সানস্ক্রিন কোনোটাই ইউজ করতে পারি না। তো এই যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। আর সিসি ক্রিমটা মোটামুটি একটা কাভারেজ দেয়, ফুল কাভারেজের কাছাকাছি দেয়। এটা ল্যাকমের 9 to 5 একটা সিসি ক্রিম। তো এটা আমি ইউজ করে নিবো। এই দুইটা দিয়ে ফেসটা সেট করে নিচ্ছি। এই যে দেখেন মোটামুটি কিন্তু বেশ একটা কাভারেজ দিয়ে দিছে অলরেডি। এই তো এরপরে আমি কনসিলার ইউজ করে নিব, যেহেতু আমার ডার্ক সার্কেলস আছে, যেহেতু প্রচুর আমি রাত জাগি। এটা আরম্যাজিকের একটা কনসিলার প্লাস কালার কারেক্টর। রিসেন্টলি মুখে কিছু বাম্পস বের হচ্ছে, জানি না কেন, গরমে হতে পারে। সো দ্যাটস ওয়াই আমি এই তো কালার কারেক্টরটা দিয়ে ফেসটা সেট করে নিলাম। এই তো অলরেডি ফেসটা সেট হয়ে গেছে। এখন জাস্ট এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে, মেবিলিনের সুপার স্টে এই কম্প্যাক্ট পাউডারটা আমার খুবই ফেভারিট। এটা কিন্তু একটা ফুল কাভারেজ দিয়ে দেয়, সো এটার পরে আর তেমন কিছু ইউজ করা লাগে না। এই তো ফেসটা সেট করে নিলাম। এখন জাস্ট হেয়ারটা সেট করে নিব। এখন ভাবছি একটু ক্লিপ লাগাবো না কি করব, কিভাবে হেয়ারটা স্টাইল করব, যেহেতু চুলটা ভেজা ছিল। আর আমি কিন্তু কখনো ব্লো ড্রাই করি না, কারণ যেহেতু আমার কালার্ড হেয়ার, আমি চুলটাকে কিন্তু খুব ছোট শিশুর মতো প্যাম্পার করে রাখি। এই তো চুলটা মোটামুটি একটু কম করে নিলাম, যেহেতু হালকা হালকা একটু শুকিয়ে গেছে। এরপরে এই যে পার্লের এই নেকলেসটা পরে নিলাম। এটা একটা চেইনের সাথে, খুবই সিম্পল, বাট দেখা যাক বাইরে গিয়ে কি হয়। তো পরে যদি আনকমফোর্টেবল লাগে তাহলে খুলে ফেলবো। ইয়াররিংটা পরে নিচ্ছি। ইয়াররিংটা আমার খুব ফেভারিট। এই যে সুন্দর না জিনিসটা? আর পার্লের জিনিস কিন্তু সবসময় অনেক এস্থেটিক লাগে। আর আজকে যাবো একটা এস্থেটিক প্লেসে, সো ভাবলাম একটু হোয়াইট দিয়ে প্যাম্পের মেকআপ লুকটা এবং ড্রেস আপটা কমপ্লিট করি। কেন জানি আমার মনে হয় লাইট কালারের কাপড় পরলে একটু আমাকে হেভি লাগে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি ব্ল্যাক পরে পরে অভ্যাস সব সময়, আর ব্ল্যাকের পরেই কিন্তু আমার ফেভারিট হচ্ছে হোয়াইট কালার। এনিওয়ে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের লুকটা কেমন হলো জানাবেন। এই তো চুলটা একটু সেট করে নিলাম, কারণ চুল একদম ছাড়া দিয়ে যাওয়াটা পসিবল না। চুলটা কিন্তু অনেক বাজে হয়ে যায়। তো চলেন যাই। এই তো এরপরে আমি এই স্যান্ডেলটা দিয়ে একটা নাগরা, এই জুতাটা আমার খুব পছন্দ। এই জুতিগুলা কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো ফাইনালি আমার এটাই ফাইনাল লুক। কেমন হলো সবাই জানাবেন। আর যেহেতু আমি চশমা পরেছিলাম, এই জন্যই তেমন কোনো আই লুক করি নাই। সো এই তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। এখন বের হয়ে যাব, এখন বাইরে গিয়ে দেখি কি অবস্থা।
ড্রেসটা কিন্তু আমার অনেক ফেভারিট। হয়তোবা আপনারা দেখেছেন আগেও। ঈদের মধ্যে পড়েছিলাম, ঈদের ব্লগগুলোতে ছিল। এনিওয়ে বাইরে বের হয়ে পুরো রোস্ট হয়ে যাচ্ছিলাম। প্রচুর গরম ভাই। বললাম না গরমটা আমার জন্য খুবই মারাত্মক। এনিওয়ে কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন।